নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে। ফ্রাইড রাইস রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। চুলাটা অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি 3টি ডিম, স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে ডিমটা ঝুরি ভাজা করে নেব। ডিম ঝুরি ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি কিমা করে রাখা আদাটা ব্রাউন কালার হওয়ার পর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটাকে আমি 10 মিনিট আগে ম্যারিনেট করে নিয়েছি। পরিমাণ মতো লেবুর রস, আদা বাটা সামান্য দিয়ে, সাথে রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়েছিলাম। দিয়ে দিয়েছি গাজর। যেহেতু গাজরটা সিদ্ধ হতে খানিকটা সময় লাগবে, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। ফিরে আসছি মিনিট খানেক পর, ঢাকনা নামিয়ে নিয়েছি। এরপর যে আমি দিয়ে দিয়েছি 1 রকমের ক্যাপসিকাম, স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচানো। তো আপনারা কেউ চাইলে 3 রকমের ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, এতে করে কালারফুল হবে। দিয়ে দিয়েছিলাম সয়া সস খানিকটা, গোলমরিচের গুঁড়া স্কিপ হয়ে গিয়েছিল, স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। তারপর যে আমি দিয়ে দিয়েছি বাসমতি চালের ভাত। বাসমতি চালটাকে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভাতটা রান্না করে ঠান্ডা করে নিয়েছি। তো নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে নিয়েছি। চুলার আঁচ বাড়িয়ে প্রায় 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। সামান্য পরিমাণে চিনি দিয়েছি, যেহেতু ভাতটা রান্না করার সময় আমি খানিকটা তেল লবণ দিয়েছিলাম। তো লবণটা চেক করে অ্যাড করতে হবে। তো রেডি হয়ে গিয়েছে আমার বাসমতি চালের ফ্রাইড রাইস। রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।